বাংলাদেশের রাজনীতির ইতিহাসের এক অন্যতম আলোচিত নাম তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান হয়েও তার পথ চলা কখনোই সহজ ছিল না, বরং শৈশব থেকে আজ অবধি তাকে মোকাবেলা করতে হয়েছে একের পর এক চক্রান্ত আর জীবন সংগ্রাম। কিশোর বয়সে বাবাকে হারানোর পর থেকেই মায়ের সঙ্গে জীবনের কঠিন বাস্তবতায় জড়িয়ে পড়েন তারেক রহমান। রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে আরাম-আয়েশের সুযোগ থাকলেও তিনি বেছে নেন সংগ্রামের পথ। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় শিশু বয়সেই পাকিস্তানি বাহিনীর হাতে মা ও ছোট ভাইয়ের সঙ্গে বন্দী হয়েছিলেন তিনি। সেই কারাবন্দী জীবনের অভিজ্ঞতাই হয়তো তাকে রাজনৈতিক বাস্তবতার খুব কাছাকাছি নিয়ে আসে। তারেক রহমানের রাজনীতি শুরু হয়েছিল একদম সাধারণ কর্মী হিসেবে। 1988 সালে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সদস্য হয়ে তিনি রাজনৈতিক যাত্রা শুরু করেন। 1991 সালের নির্বাচনে মায়ের সঙ্গে সারা দেশ ঘুরে তৃণমূল মানুষের পালস বোঝার চেষ্টা করেছেন। 2001 সালের নির্বাচনের আগে তিনি একটি গবেষণা ইউনিট তৈরি করে দেশের সমস্যা ও সুশাসন নিয়ে কাজ করেন, যার ফলশ্রুতিতে বিএনপি বিপুল বিজয় লাভ করে। তবে ক্ষমতার লোভ তাকে স্পর্শ করেনি। মন্ত্রী বা সংসদ সদস্য না হয়ে তিনি মনোযোগ দেন দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে। 2007 সালের 111 সরকার তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। মিথ্যা মামলায় তাকে ঢাকা ক্যান্টনমেন্টের বাসা থেকে গ্রেফতার করা হয়। রিমান্ডের নামে তার উপর চালানো হয় অমানবিক শারীরিক নির্যাতন। দীর্ঘ 18 মাস কারাভোগের পর প্রায় মুমূর্ষ অবস্থায় আদালতের নির্দেশে 2008 সালে উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডন যান। সেই যে শুরু হলো, তারপর কেটে গেল দীর্ঘ 17টি বছর। আওয়ামী লীগ সরকার তার বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা এবং গণমাধ্যমে তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিল। কিন্তু 2024 সালের 5 আগস্টের পট পরিবর্তনের পর সেই দেওয়াল ভেঙে চুরমার হয়ে যায়। দেশের মানুষের কাছে উন্মোচিত হয় মুদ্রার উল্টো পিঠ। 2018 সালে বেগম খালেদা জিয়া কারাবন্দী হলে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন। ভার্চুয়ালি সভা ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি তৃণমূল কর্মীদের ঐক্যবদ্ধ রেখেছেন। স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি দূর থেকে দক্ষ সেনাপতির মতো নেতৃত্ব দিয়েছেন। ব্যক্তিগত জীবনে তিনি চিকিৎসক ডক্টর জোবাইদা রহমানের স্বামী এবং জাইমা রহমানের পিতা। দীর্ঘ 55 কোটি সেকেন্ডের নির্বাসন শেষে আজ 25 ডিসেম্বর তারেক রহমান নিজ মাতৃভূমিতে পা রাখলেন। তাকে ঘিরে কোটি মানুষের যে প্রতীক্ষা আর আকুতি ছিল, আজ তার অবসান হলো। তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন কেবল একজন ব্যক্তির ফেরা নয়, বরং এটি বাংলাদেশের জাতীয় রাজনীতির এক বিশাল বাঁক বদল।